Hello everyone. Yes. Welcome Rohit Tasmia. ভাই মানুষ কোথায়? Wait. Hello. বাবা পারবেন তো বাবা আর কালো সরষেটা দিয়েছো, কালো তাকটা দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তোমার কেমন আছো সবাই? না কোকড়া চুল ভালো লাগতেছিল না, কোকড়া চুল নষ্ট হয়ে গেছিল, ওই জন্য সোজা করে ফেলছি চুল। তুমি সাদাটা নাও, পরে আবার আচ্ছা পরে আমি দিয়ে দেবো না, সমস্যা। কেমন আছে শান্তাপুর? শার্টটা দিয়ে দাও, শার্টটা লাগবে নিয়ে যাও, সমস্যা নাই। সবকিছু দিয়ে দেবো, সমস্যা নেই। পিম্পল বেশি কেন? পিম্পল উঠছে এগুলা, বেশি হলে কি সমস্যা বলেন? আমি কি প্রেমের দোকান নিয়ে বসছি নাকি আমি আপনাদের প্রেম করা দেব? ভালো কিছু বললে বলতে পারেন, সমস্যা নেই। আখিদের সাথে কথা হয়, হ্যাঁ মাঝে মধ্যে ওরা কল দেয়, কল দিয়ে খোঁজ নেয়, তখন কথা বলি। হ্যাঁ শার্টের বাটন আছে তো, শার্টের এই যে আছে। না ভাই আমি কিউট হয়ে যাচ্ছি না, আমি আমি কালো হয়ে যাচ্ছি ভাই, আমি নিগ্রোদের মতো কালো হয়ে যাচ্ছি দিন দিন, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই। এখন লাইভে ভাই আমার আইডি চলে যাওয়ার পর লাইভে 100 মানুষও আসে না, আমি কষ্ট করে রাখবো। আলহামদুলিল্লাহ ভালো। মারিয়া আপু তুমি কেমন আছো? মারিয়া রহমান। ভাই মানুষ এত অকওয়ার্ড কোয়েশ্চেন করছেন কেন? মানে আজকাল লাইভে কি আমার 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 ফ্যান ফলোয়ার্স কেউ আসেন নাই? ভাই আমার ইনস্টা টিকটক সব একটা মানুষই নষ্ট করছে, আমি এসব নিয়ে কথা বলতে আসছি আজকে তো। মানে এখনো ভিউজ হচ্ছে না তো লাইভে, হোক পরে বলতেছি সবকিছু তোমাদের, সমস্যা নেই, বলতে আসছি।
হ্যাঁ শান্ত আপু, তোমার কমেন্ট পড়ছি তো। না আমি আগে মানে যখন আরো কয়েক মাস আগে, বলতে গেলে 1 বছর হয়ে গেছে, 1 বছর আগে বেশি সুন্দর ছিলাম, মানে সুন্দর ছিলাম। এটা বলো কে নষ্ট করলো ভাবি? ভাই ভাবিটা কে ভাই? তোমরা ভাবি ভাবি করো, ভাবি কে নষ্ট করছে? বাইরের মানুষই। ভাবি আবার কে? আজগুবি কথাবার্তা বলো কিছু মাঝে মাঝে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি বলি, হ্যাঁ তোমাদের আমি কি বলতে আসছি, আমি সেটা বলা উচিত। ভিউজের ওয়েট করলে আর আজকে ভিউজ হইব না। হ্যাঁ আমি বলতেই আসছি যে কার নষ্ট করছে, এতদিন বলি নাই তোমাদেরকে, বাট আজকে কিছু কাহিনী হয়ে গেছে, একটু ওভার হয়ে গেছে, হ্যাঁ এই জন্য বলতেই আসছি। ভুল মানুষ, আচ্ছা লাইফে যখন আমি বলি, হ্যাঁ লাইফে যখন একটা মানুষ আসে তখন কিন্তু তারা দেখলে বোঝা যায় না সে ভুল না খারাপ না ভালো। তাদের ওই যে ভালোবাসা, সুন্দর ব্যবহার, এসবে মানে মন টন করে আসে আর কি। এখন না আমার আসলে অনেকে ভিডিও ছাড়ার কথা বলো, যে ভিডিও পোস্ট করে না কেন, আগের মতো রেগুলার ব্লগও করি না, ভিডিওস তো করিই না আর কি। ভাল লাগে না এখন আর ভিডিও করতে, কেন জানি ভাল লাগে না, মন মরা গেছে, ভিডিও করতেই ভাল লাগে না কেন জানি। না আবার স্টার্ট করব, একটু টাইম লাগবে, কিছুদিন পর থেকে আবার রেগুলার ব্লগিং স্টার্ট করব। ভাই তোমার কি সমস্যা? আমার চেহারার ব্রণ দিয়ে অবস্থা হইলে তোমরা আমাকে একটু ট্রিটমেন্ট করাইতে পারো চাইলে, আমি গরিব মানুষ, ডাক্তার দেখাতে পারছি না। হ্যাঁ ভিডিও স্টার্ট করবো। হ্যাঁ আমি আর কিছুক্ষণ ওয়েট করে দেখি ভিউজ, কি বলে, ভিউজ তো বাড়তেছে। ভাই 100 জন তো আসো লাইভে, আমি বলি তোমাদেরকে। যাই হোক ইভাকে কোনো দোষ দিয়েন না। আপনি কে? নীল আকাশ? যে যেটা করছে আমি সেটাই বলবো, হ্যাঁ এতদিন সবার অনেক কিছুই লুকাইছি, আর লুকাবো না, যে যেটা করছে সেটাই বলবো। আমি ওদের মতো পিছনে বলবো না, আমি বললে ডিরেক্ট বলবো, সবাইকে বলবো। ইভেন এরপর থেকে ইভার নামও কেউ উচ্চারণ করবেন না আমার সামনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার টাইম শর্ট, আমি তোমাদেরকে বলি, হ্যাঁ তো এতদিন তোমার আমার যে ইনস্টাগ্রাম ছিল, তোমার আমার এই নিয়ে 4 নাম্বার ইনস্টাগ্রাম চলে গেছে। তো একটা তো ছিল তোমরা জানো, যেটা 1 মিলিয়নের কাছাকাছি যাওয়া দিছিল, তো ওইটা চলে গেছে। ওইটা কিভাবে গেছে আমি শিওর জানি না। সেকেন্ড একটা ছিল কয়েক হাজার, মেবি 60,000 প্লাস, ওইটাও চলে গেছে।
থার্ড একটা কয়েকদিন আগে যেটা করছিলাম ওইটা চলে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা যেটা 60,000 প্লাস হয়েছিল ওইটা চলে গেছে, ওইটা নিচে কারা আমি খোঁজ খবর নিয়ে শুনি এবার মা এই কাজ করছে কোন লোকজন দিয়ে কানে আসছে। এটা নিয়ে কিছু বলি নাই, বাড়াবাড়ি করি নাই। ইভেন নেক্সট টাইম কয়েকদিন আগে আমি আরেকটা ইনস্টাগ্রাম আইডি খুলছি, তোমরা জানোই না ভাই, কেউই জানো না। ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ি না, কিছু করি না। মানে এক একটা আইডি করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয় এক একটা আইডির পিছে। তো যখন শখের আইডিগুলো নিয়ে যায় না তখন অনেক বেশি খারাপ লাগে। তো তোমার কালকে হুট করে দেখি যে আমার বিকাশ হ্যাক, বিকাশের পিন চেঞ্জ করে ফেলছে, সবকিছু চেঞ্জ। পরে এটাও খোঁজ নিয়ে দেখে ওরা করছে। ইভেন আমার ফেসবুক দুইটা ছিল, একটা বড় ছিল, ওইটা তো নষ্ট কারা করছে এটা তো বলছিলাম আমি আগের কাহিনীটা। এরপরে সেকেন্ড যেটা ছিল মেবি কয়েক হাজারের, 80,000 না কত, ওইটাও নষ্ট করার চেষ্টা করছে। ইনস্টাগ্রাম করার পরে ওইটাতে করছে, তো ওইটা কোনোভাবে ব্যাক আনছে, আনার পর ওইটা রেখে দিচ্ছি। হ্যাঁ, ওইটা কোনো ভিডিও আপলোড দিই না। ইভেন তোমার আজকে কালকে যে এই কাহিনীগুলো করছে, হ্যাঁ, তোমাদের বিকাশ নিয়ে যাওয়ার পরে আমি যে একটা ছেলে আছে না দাঁড়িয়ে রাখ গাঞ্জাটা দেখতে, তো ওই ছেলেটাকে মেসেজ দিয়ে বলছি যে ওই ছেলেটার সাথে নাকি বিয়ে হয়ে গেছে নাকি। তো হ্যাঁ, আমি যতটুকু শুনছি, তো আমি বলছি যে আপনার ওয়াইফকে বলবেন আর আপনার শাশুড়িকে বলবেন যে আমার আর ক্ষতি না করতে, মানে একটা পর একটা করতেই আছে, মানে থামেই না ভাই। আমি ওনাদের পিছে পড়ি নেই। এই লাস্ট একটা কাহিনী গেছে, মানে ঝামেলা হয়েছে, এরপর থেকে একবারে মানে বাদ দিয়ে দিছি, একবারে বাদ। মানে আমি যাদের ক্ষতি করি নাই, সবসময় উপকার করছি, তারা সবসময় ক্ষতি করেই যাচ্ছে। এরপরে কালকে এই মেসেজটা দেওয়ার পরে সে রিপ্লাই কোনোটা দেয় নাই। মানে তাদের ভিতরে শয়তানি, কত বড় শয়তানি থাকলে এই কাজটা করে, তারা রিপ্লাই দেয় নাই। তারা কলে কথা বলছে, কি পেস্ট দেখা যায় না, যাও। হ্যাঁ হ্যাঁ, এবার মা সব চালটা খেলতেছে। ওর মা, ওর যেই ফ্যামিলিতে মা এমন হয় ভাই, সেই যার মা এমন হয় তার মেয়ে কিভাবে ভালো হবে। মেয়ে ভালো না এটা বলি না, বাট মেয়েকে ওইরকম বানাবেই মা, এটা তো না। যাও, তো আমি কারো খারাপ বলতে আসি নাই, যেটা সত্য হয়েছে সেটাই বলতে আসছি ভাই। এরপরে তোমাদের তারা মেসেজ রিপ্লাই দেয় না, বিকজ মেসেজের রিপ্লাই দিলে তো ওইটা নিয়ে আবার আমারগুলো তো ভাইরাল করবে তারা নিয়ে, তো আমারগুলো রেখে দিছে হয়তো। বাট তারা কি বলছে, কল দিছে, কলে কথা বলছে। তো কল দিছে, আমি মানে তারা দিতেছে ভিডিও কল, অডিও কল দিতে আছে, কালকে রাতে থেকে দিতেছে। তো একটা প্রবলেমের কারণে তুমি একটা প্রবলেমের আচ্ছা ইগনোর করো আশেপাশের আমরা জানতাম বস ওই সুগার ড্যাডি। আচ্ছা শুনো, আমি অনেক কিছুই বলতে আসছি, অনেক কিছুই বলা যায়, বললে অনেক কিছু, আমি কারো মান সম্মান খাইতে চাই না, বলে অনেক কিছুই বলা যায়। তো এরপরে তোমার কল দিছে, ভিডিও কল, অডিও কল। তো রাত্রে আমি ঘুমিয়ে গেছিলাম, অনেক টায়ার্ড ছিলাম। তো রাতে 3টার দিকে না 4টার দিকে অনেক কল দিছে, আমি দেখিনি, সকালে দেখছি, দুপুরের দিকে দেখছি। এরপরে পরে আবার কল দিতেছে। তো আমি ভাবছি কি বলবে, আমি জাস্ট এতটুকুই বলছি যে আমার ক্ষতি করবে, বিকাশটাও লাস্ট পর্যন্ত নিয়ে গেছে, আচ্ছা নিয়ে যাক, সমস্যা নেই, আমি আবার সবকিছু করতে পারবো। এরপরে কল দিছে, আমি কল দেওয়ার পর আমি ধরছি। হ্যাঁ, আমি অন্য রুমে ছিলাম, তা আমি আনা ওদের সাথে ছিলাম। তারপরে আমি সালাম দিছি সুন্দর মতো, ভাই গালাগালি শুরু করছে ওই ছেলেটা, গানজুইটাটা গালাগালি শুরু করছে। আমার তো মেজাজ গরম হয়ে গেছে। আমি তারপরে মানে সুন্দর মতো বলতেছি যে আপনাকে আমি মানে সালাম দিছি, এর উত্তরে আপনি গালাগালি করতেছেন, এটা কেমন করে? পরে এবার মা নিয়ে মানে যা না তাই বলে গালাগালি করতেছে ভাই, মানে এত বাজে ভাষায় গালাগালি করতেছে। ইভেন মানে মানে আমার যত উইক পয়েন্ট আছে ওই সবকিছু টাইনা মাইনা গালাগালি করতেছে। ইভেন ফার্স্ট থেকে ওর মা আমার পিছনে কথা বলতেছে, যাদের কাছে যাই বলে না তারা আমারই ক্লোজ মানুষদের কাছে বলে, কিন্তু উনি তো জানে না ওরা যে আমার ক্লোজ। তো
তো বলার পরে লাভ নাই, সব কথা আমার কানেই আসে। হ্যাঁ, উনি পিছন দিক দিয়ে বইলা বেড়ায় মানুষের কাছে, ভালো সাজার চেষ্টা করে। ভাই কতদিন ভালো সাজার চেষ্টা করবে উনি? এরপরে আমি মানে ডিরেক্ট বলতেছে তোরে যে খাওয়াইছি, এই করছি সেই করছি, মানে গালাগালি করে আর কি। এত সুন্দর বলো, তুই তুই করে বললেও তো মানতাম, মানে একটা ওয়ার্ডের সাথে একটা গালি আছে। এরপরে গালাগালি কইরা মইরা এত কিছু বললো, এতিম টেতিম এই সেই হ্যান ত্যান, খাওয়াইছে, লজ্জা নাই। আমার বল লজ্জা নেই, ওরা খাওয়াইছে। আচ্ছা আমি তারপর একটা কথা বলছি যে আমি এতদিন ছিলাম, থাকছি, খাইছি। আমি একটা কথা বলছি যে আমি আপনাদের জন্য কি করছি এটা দেখলেন না? কি করছিস তুই? হ্যাঁ ওয়েট, একজনকে রিপোর্ট মাইরা নেই, পরে কথা বলতেছি। আচ্ছা এরপর আমি বলছি যে আমি আপনাদের জন্য কি করছি এটা দেখেন। কি করছিস তুই? আমি বলে ওনাদের জন্য কি করছি? আমি বিশ্বাস করবো না, আমি যে টাকা পয়সা কামাইছি, আমি না বিশ্বাস করেন একটা জিনিস, ওদের বাসায় তো 24 ঘন্টা ওদের সাথেই থাকতাম, কোথাও গেলে ওদের নিয়ে যেতাম। ইভেন আমি বাসার বাইরে যদি যাইও না 1 মিনিটের জন্য, আমি নিজে পিপাসা লাগলে পানিটা পর্যন্ত খাইতাম ওদের ছাড়া। মানে অনেক কিছু করছি, বললে আমি ওদের মতো খোটা দেবো না, করছি। বাট উনি যেভাবে গালাগালিগুলো করছে, আমি তো এমন কিছু না ওনাদের কিছু পড়ে আসি বা ওনাদের কিছু করছি। ইভেন আমাকে থ্রেট দিচ্ছে যে আমাকে নাকি পাইলে মাইরা ফেলবে, যেখানে পাবে সেখানে মেরে ফেলবে। ইভেন আকিদের সাথে সেম কাহিনীটা করলো। আকিদের কাছে ভালো সাজলো, আমার কাছে ভালো সাজলো, দুই দিক দিয়ে প্যাচ লাগাইছে। এই কাহিনীটা আজকে ভাবি ফোন দিছে, ভাবি হুট করে কেন জানি ফোন দিছে, ফোন দিয়া মানে তারপরে শুনলো, তখন বলতেছে যে ওদের কাছেও নাকি এক কথা বলছে, আমার কাছেও নাকি এক কথা বলছে। মানে ভাই মানুষ এতটা খারাপ, এতটা নিচে কেমনে নামে? আচ্ছা ঠিক আছে, বেরি গাইল লাইছে, বেরি খাইছি আমি, বেরি গাইল লাইছে, হ্যাঁ মানলাম। বেরি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, মায়ের সমতুল্য গাইল লাইছে, মানলাম। ওই পোলাটা ওই গাঞ্জা খুঁটটা আমার কোন ইসে গেলে ওর আছে, রাইট আছে আমার গালি দেওয়ার? ভাই ডিরেক্ট মারার হুমকি, মাইরা ফেলার হুমকি দেয় ভাই। ইভেন জানেন না মানে কি বলে, কয়েকদিন আগে আমার পিছনে লোকজন লীলা রাখছে আমার মাইরা ফেলবে। এটা ভাই একটা মা কতটা নিচে নামলে একটা মেয়েকে লীলা দেয় ছেলেদের কাছে, আমি ভাবি। এদের নিয়ে ভাবারও টাইম নেই ভাই। আজকের এই কাহিনীর পরে আমি ভাবতেছি ফ্যামিলি খারাপ হইলে, আর যাই হোক ভাই, ফ্যামিলি খারাপ হইলে পোলাপাইন মানুষ হয় না, কখনো মানুষ হয় না। রেকর্ড কিভাবে করব? রেকর্ড করার সিস্টেম ছিল, বাট ওই পরিস্থিতিতে ছিলাম না যে হ্যাঁ আমার মাথায় ওইসব কাজ করতেছিল না যে হ্যাঁ আমি ওদের কথাটা রেকর্ড করব। না না হোয়াটসঅ্যাপে কল দিছে, রেকর্ড কিভাবে করবো? আর এমন একটা সিচুয়েশন ছিল মানে রেকর্ড যে করবো ওটা মাথায় ছিল না ভাই। রেকর্ড তো দূরের কথা, ওরা করতে পারে, ওরা করতে পারে, বিকজ ওরা কল দিচ্ছে না, ওরা এইসব করছে না, ওরা করতে পারে রেকর্ড। ওদের মাথায় সব শয়তানি আইডিয়া সবসময় থাকে, রেকর্ড করতে পারে, সমস্যা নেই, চিন্তা করো না। আমার পিছিয়ে আবার যদি লাগার চিন্তা ভাবনা থাকে, আমি বলে দিছি আমি এইসবের ভিতরে আর নাই, আমার পিছিয়েই করবে না বলতে।
যদি আবার আমার পিছনে লাগে তাহলে আবার এগুলো ভাইরাল করবে, করুক, সমস্যা। ওদের গালি তো ভাইরাল করবে না, আমি যে মেসেজ বলারে অনেক কিছু বলছি ওগুলা করলে করতে পারে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, হ্যাঁ আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, ওর মায়ের বিষয়ে অনেক কিছু পাবেন। এবার আজকে না পারে আমি অনেক কিছু বলছি, বাট পাত্তা দেন কেন জানি, আমার কথাগুলো শুনেই নেই হয়তো। ওই মেয়েকে নিয়ে না আমার না কোনো কথা বলার কোনো রুচি আসে না, যেটা সত্যি কথা, কোনো রুচি আসে না ওই মেয়েকে নিয়ে কোনো কথা বলবো, বাট বলতে বাধ্য হই। এখন মনে করেন হুটহাট যদি মনে করেন কিছু হয়ে যায় তাহলে তো কিছু করার নাই, ভাই মাফ টাফ করে দিয়েন ময়রা টয়রা গেলে। বিকজ আমার পিছে যেমনে লাইকা রইছে, যেমন ওপেন থ্রেড দেয়, নেক্সট টাইম কি কল দিবে ভাই, আমি তো ব্লক মেরেই রাখছি। ইভেন গালাগালি করবো মন ঠান্ডা হয় না, আমি কাইটা দিচ্ছি, আমি সহ্য করতে না পারি, আমি কি দিচ্ছি কাইটা, পরে কি করছে আমার নাম্বারে কল দিতেছে। কত বড় বেহায়া নির্লজ্জ মানুষ হয়। বিক্রমপুর থাকি না ভাইয়া, বিক্রমপুর বেড়াইতে গেছিলাম 2-3 দিনের জন্য, চলে আসছি তো অনেক আগে, ঈদের কাহিনীটা। মুন্নাটাকে ভাই, মুন্না কি ছাপড়িটার নাম, ওই যে নাম কি জানি ইব্রাহিম, ওই ছাপড়িটার নাম। মা যেমন মেয়েরা তো তেমন বানাবে। আমি ধানমন্ডি 15-র দিকে থাকি, এটা কোথায় এটা তো বলা যাবে না ভাই। ওরা কেন থাপ্পড় মারবো, আমি মেয়েরা কেন থাপ্পড় মারবো? ওরা 3rd ক্লাসের মানুষ ভাই, ওদের মাইন্ড সেট আপ ভালো না, তো ওদের মতো কি আমার মাইন্ড, সবার মাইন্ড কি এক? আরে না, আমি ওদের জন্য কিচ্ছু করি নাই। আজকে বলতেছে কি করছোস, কিচ্ছু করি নাই আমি ওদের জন্য। কি বকা দিছে এবার, না এবার সাথে কথা না, এবার মা বকা দিছে বলতে ভাই, তোমার এত বাজে ভাষায় বকা দিছে ভাই। বস্তির মানুষ, বস্তির মহিলার যেভাবে গালাগালি করে না, ওইভাবে গালাগালি করছে। বস্তির মানুষদের মতো গালাগালি করছে ভাই, এসব গালি মুখে আনা যায় না, মুখে আনা পাপ। নাই তো কি শান্তাপ নাই। ভাই জানে না, কথায় আছে না সবার মায়ের মতো দেখতে হয় না, আসলে সবার মায়ের মতো দেখতে হয় না। বেডির মায়ের জায়গা দিছিলাম, বেডি আমারই উল্টা খা ছেড়া দিল। মনে করেন যখন টাকা থাকবে, যার কাছে টাকা থাকবে তার কাছেই ওরা থাকবে, টাকা নেই ওরা নেই, গুড বাই।
দেশে ছেলে ঠাড়া পড়ে নাই ভাই, টাকার ঠাড়া পড়ছে। টাকা কি সবার কাছে থাকে সুগার ছাড়া? ভাই ঘৃণা লাগে না ভাই? আমার না দেখলে ঘৃণা লাগে। ভাই আমি বলি, ইভেন ওরা যখন ছিল না, যেটা সত্যি কথা আমি আজকে সব বলি, হ্যাঁ, ওরা যখন ছিল ঝামেলার পর যখন আমি ঢাকায় আসি, উনি আমাকে এত ভালোবাসে, অনেক কিছু আছে বলা যাবে না, উনি আমাকে এত ভালোবাসে। ওনার কথা শুনে আমি ঢাকায় আসি, আসার পরে ভাই রাস্তায় ছিলাম, এসব বাদ দেই। এরপরে উনি উনি আসলে অনেকের আমি বলছি, মিথ্যা কথা বলছি, ভ্যালেন্টাইন্স ডে দিন হুট করে দেখা হয়ে গেছে, আসলে দেখা হয় নাই। ওর মাই আমাকে বলছে যে ঘুরতে যাবেন, তা আমি নিয়ে গেছিলাম ঘুরতে। আসলে মহিলা, শুনেন, মহিলা এমন একটা মানুষ, এত মিষ্টি কথা বলবে, এত সুন্দর করে কথা বলবে, এত মানে ভালোভাবে কথা বলবে না, ভাববেন ওনার মতো একটা মানুষ এই দুনিয়ায় আরেকটা নেই, মানে ওনার মতো দুইটা মানুষ আর নাই এই পৃথিবীতে। পরে আস্তে আস্তে যখন ওনার স্বার্থে টান লাগবে বা ওনার কিছু করবেন না, ইভেন এমনও জিনিস আমি শুনছি, হ্যাঁ, ওদের বাসায় যখন ছিলাম, আমি ভিডিও না করলে না আমার সাথে কথাই বলতো না ভাই, ভিডিও না করলে আমার সাথে কথাই বলতো না, ফাক, ভিডিও না করলে কথা বলতো না। ইভেন পিছন দিক দিয়ে বলতো ভাই, পিছনে পিছনে অনেক কথাই বলছে, পিছনে বলতো যে ভিডিও করানো রাইখে কি লাভ। ইভেন এখানে আমি যে কটা টাকা আমি সবকিছু কিন্তু ওদের পিছু খরচ করতেছি, বললাম না আমি একটা কিছু খাইতাম না, ওদের ছাড়া খাওয়া তো দূরে কথা, রুম থেকে বেরোতাম না। তো কি বলে এটাকে, কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, উনি পিছনে আমার অনেক কথা বলতো, অনেক কথা বলতো, আমি ভিডিও না করলে বলে ওরা তো রাখছি ভিডিওর জন্য, এখন ভিডিও করে না, ওরে দিয়ে খিলাম। ইভেন মাঝখান দিয়ে আন্টির সাথে আমার অনেকটা, আন্টি না সরি সরি, ওনাকে আন্টি বললেও এখন পাপ হবে, ওই মহিলা উনি ইভেন এমন গেছে, আমি ভিডিও করে না দেখে আমার দিক তাকায়ও নাই, কথাও বলে নাই। আমি তো শুনছি ভাই, উনি আমার পিছে কি বলছে না বলছে আমি সবই শুনছি, সবই দেখছি। যখন এই ভিডিও করতাম, যখন আমার কথা মতো চলতাম, সবসময় তো চলতাম, মাঝে মাঝে সবসময় কি ভিডিও করতে ভালো লাগতো? 24 ঘন্টা ভিডিও ভাই, খাওয়ার টাইমে ভিডিও, বসার টাইমে ভিডিও, এই কর টাইম ভিডিও, ওই কর টাইম ভিডিও, খায়াও শান্তি পেতাম না। ইভেন একটা জিনিস কি, উনি আমার স্বার্থপর বলতে পারে, আমি কোন দিক দিয়ে আমি স্বার্থপর আমি একটু আপনাদের এক্সপ্লেইন করি। আমি চাইলে কিন্তু আমি নিজে টাকা খরচ না করে ওদের টাকার উপরে ডিপেন্ড হতে পারতাম, ওরা টাকা খরচ ওইভাবেই করে নাই, জাস্ট খাওয়াইছে রাখছে, আমি ওনাদের একটা টাকা মাইরা খাই নাই, একটা টাকা কিচ্ছু করিনি, কিচ্ছু না। ইভেন আমি যদি ওনার থেকে কোনো টাকা পয়সা 1-2 বার নিয়েছিলাম ধার, দিয়ে দিছি। আবার আমি যদি কোথাও দেখেন একটা জায়গায় গেলে, একটা ভালো জায়গায় গেলে কিন্তু ব্লগাররা ব্লগ করেন, ব্লগ করার নিয়ম, ব্লগ এইভাবেই হয়। তো আমি কোথাও গেলে ভাই আমি নিজের ব্লগিং এর চিন্তা না করে আমি ব্লগিং করে দেই। ইভেন নিজের টাকা খরচ করে যদি কোথাও ঘুরতেও যেতাম, আমি ওদের ব্লগ করে দিতাম। কেন দিতাম?
অবশ্যই আমি যদি নিজেরটা বুঝতাম অবশ্যই আমারটাই করতাম, কারণ ওই ব্লগ থেকে আমার টাকা আসতো ভাই। ইভেন আপনাদের যে রানিয়ার বার্থডের দিন যখন গেছিলাম ভাই, অনেক কিছুতে না, অনেক প্রোগ্রামে আপনার ওরা ডাকে না, আমি ওর সাথে নিয়ে যাই মিথ্যা কথা বলে আন্টিরে যে দেন ওরে দেন দাওয়াত দিচ্ছে, ওরা কিন্তু ডাকে না কোথাও। আমি আমার সাথে সাথে নিয়ে যেতাম, সবকিছু করতাম। কেন নিয়ে যেতাম ভাই, আমার প্যারা নিয়ে লাভ আছে? আমি ওর কোথাও নিয়ে গেলেও না, ওর মা ফোন দিয়ে গালাগালি করে যে ভিডিও কেন করে নাই, ভিডিও করে নাই, বালের ভিডিও করছে বাসায় আজকে, এই কর সেই করো, গালাগালি। ভাই ভিডিও, ভাই ভিডিওটার ভিতরে আসেটা কি? টাকার পাগল, এত মানুষ এত টাকার পাগল কেমনে হয়? ওনাদের না দেখলে বুঝতামই না মানুষ এত টাকার পাগল হয়। ইভেন ওরে মানে এমনও সিচুয়েশন গেছে, ওরে ভিডিও করে দেনে দেখা ওদের বইলা দিত আমার সাথে কথা না বলতে। ভাই ওদের একই বাসায় থাকি, সামনাসামনি ডিরেক্ট বলে দিত আমার সাথে কথা না বলে। এ নিয়ে অনেক কাহিনী করছে ওরা। যাক, ওদের বাসায় যতদিনই ছিলাম ভাই কাহিনীর উপরেই ছিলাম, এখনো কাহিনী করবে না এটা তো আশা করাই যায় না। ওদের ফুল ফ্যামিলিটাই কাহিনীর উপরে ডিপেন্ডেন্ট। আরো কি কি জানি বলবো, হ্যাঁ আমি না ভুলা যাইতাছি বারবার। ভাই ওদের জন্য কে কান্না করে ভাই? আমার চোখের পানি কি এত সস্তা? এত এত সস্তা নাকি আমার চোখের পানি আমি ওদের জন্য কান্না করবো? বাট যখন উইক পয়েন্ট ধরে টান মারে না, কথা বলে না, ওই টাইম অনেক বেশি খারাপ লাগে। যখন মারে নিয়ে কথা বলে, যখন বাপের নিয়ে কথা বলে, যখন ফ্যামিলি মেম্বার নিয়ে কথা বলে, যখন ইভেন সব থেকে বেশি কষ্ট লাগে কখন, যখন এতিম দাবি করে। ইভেন ও একটা ইন্টারভিউতে আমাকে এতিম বেলা দাবি করছে ভাই, ওই টাইমে আমার জীবনে মানে খারাপ লাগছে। আমি ওনাদেরকে সবসময় বলছি যে এই কথাটা বলে আমার সব থেকে বেশি খারাপ লাগে, বাট এই কথাটাই ওনারা বলে সব থেকে বেশি, এই কথাটাই বলবে সবার কাছে, এই কথাটাই বলবে। চুল নর্মাল করে ফেলছি, চুল নর্মাল কিভাবে হয়েছে মানে চুল করে ফেলছি, চুল নষ্ট হয়ে যাইতেছিল এই জন্য চুল ঠিক করে ফেলছি। ভাই না না, আমি ভাবছি যে আমি কি বলবো, আসলে গোলায় গেছে। আমি ভাই ভাই তো আসি, আমি তো বিকাল থেকে ভাবতেছি হ্যাঁ লাইভে যাবো, লাইভে গিয়ে এটা বলবো, বাট গোলায় যেতেছে, কমেন্ট করতেছি না, সবকিছু মিলে গোলায় যেতেছে। কি জানি বলবো, আরে বুঝছেন আমি না, আমার না স্মৃতিশক্তি আসলে ডাউন হয়ে গেছে। আমি মানে একটু আগে মনে পড়ছে হ্যাঁ আমি এই জিনিসটা বলবো, আমি এখন বলা দিছি, এখন আবার ভুলে গেছি, মাথা কাজ করে অফ করে। আমি ঢং কোথায় করলাম, আমার ঢঙের কি দেখলাম, কই ঢং করলাম? ভাই ওই যে ওই ছেলেটা আছে না, ওইটা টাকা পয়সা খরচ করা কমাই দেখ, ওর সাথে থাকতে পারবো না। স্বার্থ, সবাই স্বার্থ বুঝে, স্বার্থ। ভাই আমার এত ঠেকা বানার মারে গিয়ে ঘুষি মারবো। ওই বেডির সামনে জানি আল্লাহ যতদিন বাঁচা রাখছে, ওর সামনেও জানি আল্লাহ আমার না ফেলায় কোনোদিন।
ভুলে যাওয়ার রোগ হয়েছে, হ্যাঁ আসলে ভুলে যাওয়ার রোগ হয়েছে। মানুষ আমাকে এত প্রেশার রাখে ভাই, মানুষ আমাকে 24টা ঘন্টা মানে এত প্রেশারে থাকি, মানে ঘুমও হয় না আমার এই পেইনের ঠেলায়। ওদের পেইন ভাইবো না খালি, ওদের পেইন জাস্ট ওদের পেইন। ওদের পেইন তো নেই যখন তখন, যখন আমার ক্ষতি করে বা যখন উল্টাপাল্টা কোনো কিছু কানে আসে, ওই টাইমে ওদের নিয়েও পেইন নেই না, আমি নিজে নিয়ে নিই যে এমনটা কেন করতেছে। দেখেন আমি কিন্তু চাইলে ওদের পেজ, ওদের ইউটিউব চ্যানেল, ওদের টিকটক উড়া দিতে পারি। আমার কিন্তু অ্যাবিলিটি আছে, স্বার্থ আছে, মানুষ আছে। বাট আমি তো ওদের মতো মানুষ না যে আমি ওদের একটা ক্ষতি করব আর আল্লাহ আমার ছেড়ে দিবে। ওরা আমার ক্ষতি করছে, আল্লাহ ওদের ক্ষতি করবে। হ্যাঁ ঠিক বলছো। ভাই ইভেন জানেন, ইভেন ওর মা এমনও কথা বলছে পিছে যে কি বলে এটাকে, মানে আমার মাকে নিয়ে এমন কথা বলছে যে আমার মাকে না আমি, আমার মাকে নাকি আমি নিজে মাইরা ফেলছি, এমন কথা বলছে। একটা মাকে আমি নিজের হাতে কেমনে মেরে ফেলবো? ইভেন আগেও টুকটাক ওনাদের ফ্যামিলিতে ঝামেলা হলো না, ওনারা ডিরেক্ট আমাকে বের হয়ে যেতে বলতো। আমার আচ্ছা আমার থাকার জায়গায় নাই বলে কি আমি একা থাকতে পারি না বলে কি ওনারা আমাকে 2 দিন পর পর চলে যেতে বলবে যে বাসা থেকে চলে যাও? ইভেন একবার কি হয়েছে, একবার উনি অনেক বাজে বিহেভিয়ার করতেছিল, তো আমি রাগ হয়ে বের হয়ে গেছিলাম। মানে বের হয়ে কোনো কিছু নেই না নিয়ে, টাকা পয়সা কোনো কিছু নেই না নিয়ে নিচে গিয়ে বসেছিলাম, বাহিরে নিচে গিয়ে হাঁটতেছিলাম, বসেছিলাম, খারাপ লাগতেছিল। তো থামতেছিল না, খারাপ লাগতেছিল, এই জন্য বাইরে গিয়ে বসেছিলাম। তো এরপরে আমি এবার মেসেজ দিতেছিল কই আমি, তারপর জোরাজোরি করছে, আমি বাসায় গেছি। বাসায় যে গেছি উনি টের পায় না, উনি ওই পাশের রুমে ছিল, উনি টের পায় নাই। আমি গিয়ে চুপচাপ বসে আছি রুমের কোনায়। এখান দিয়ে ওর নানি, ওর খালারা আসছে, আসার পরে আমার নামে উল্টা পাল্টা যা না তাই চিলা চিলা বলতেছে। উনি কিন্তু জানেন আমি আসছি বাসায়, আমি কিন্তু শুনতাছি, আমি সবই শুনতাছি। আমার মায়ের বিষয়ে, এর বিষয়ে, ওর বিষয়ে সবকিছু নিয়ে কথা বলতেছে, মানে অনেক বাজে বাজে কথা বলতেছে। আমি শুনতেছিলাম, আমার খারাপ লাগতেছিল। আমি চুপচাপ ওই দিক দিয়ে তাকায় আছি, পরে আমি টুকি মারছি, উনি যেন আমার দেখে। আমি উকিটা মারছিও, মারপর উনি যেন আমার দেখছে, পর চুপাই গেছে। চুপার পর বুঝতে পারছো তো আমি সব শুনছি। এবার বলতেছে যে শুনো যেটা সত্যি এটাই বলতেছি, এগুলো বলে সত্যি বলতেছে। বিশ্বাস করেন ভাই, আমি ওদের কখনো খারাপ চাই না, বা আমি যে এমন একটা দিন আসবে আমি যে লাইভে এসে ওদের নামে খারাপ কথা বলবো, এটা আমি কখনো ভাবিনি। বাট ওরা আনতে বাধ্য করছে। ইভেন আখির সাথে যখন ঝামেলা হইতেছিল না, ওই টাইমটাতে উনি আমাকে যা যা বলতে বলছে আমি তাইতেই বলছি। লাইভে এসে যা যা শিখাইতেছে আমি তাইতেই বলছি ভাই। ইভেন উনি থাকা অবস্থায়, ঝামেলা হওয়ার আগে অবস্থায় উনি যা বলতো ভাই, মিডিয়াতে যাই বলতে আমার, হ্যাঁ তুমি এটা বলবা, হ্যাঁ আমি ওইটাই বলতাম, ঠিক ওইটাই বলতাম। এর আগে পিছিয়ে কোনো কিছুই বলতাম না। ভাই ওর ভিডিও কে দেখে? ওটা তো আমি ব্লগ মেরে রাখছি, ওর ভিডিও কে দেখে? একটা জিনিস, আমাকে অনেকে আজেরা ভিডিওতে মেনশন দেন, মেনশন অফ করে দেবেন আমাকে। আজেরা কোনো ভিডিওতে, আমার ভিডিও হলে প্যারা নেই, অন্য কারো ভিডিও আমার সাথে যদি, আমার ক্লোজ মানুষের ভিডিও প্যারা নেই, ওই মেয়ের সাইডের কারো কোনো ভিডিওতে আমাকে কোনো মেনশন দিবেন না। ভাই আমার জাস্ট স্যাড ভিডিও দেওয়ার মিনিং তো জাস্ট ওই মাইয়া না,
মেয়ের লেগে আমি স্যাড হওয়া বন্ধ করছি আর অনেক আগের থেকেই। জাস্ট ওই মেয়ের জন্য আমি স্যাড হবো? না না না, আমি ওদের জন্য স্যাড হই না, বাট ওই যে আছে না, ওনাকে আমি আমার মায়ের জায়গাটাতে বসাইছিলাম। আম্মু মারা যাওয়ার পরে অনেক কাহিনী হয়ে গেছিল। এরপরে আমি টানা 3.5 মাস 4 মাসের মতো টানা একটা ঘরে বন্দি ছিলাম। না ঠিক মতো খাইছি, না ছিল ফোনটাও আম্মু যে ফোনটা দিছিল ওটাও মামা নিয়ে গেছিল। না ছিল ফোন, না ছিল খাওয়া, আলো বাতাস থেকে টোটালি দূরে। ইভেন যে রুমে আমার মা ফাঁসি দিছে ওই রুমেই ছিলাম। তো এই জন্য মেন্টালি অনেকটা হয়ে পড়ছি। এরপরে আপনার ওইখান থেকে বের হইছি, কোনোভাবে বের হইছি। হওয়ার পরে বাপের থেকে বের হইছি, হওয়ার পরে ওদের সাথে দেখা করাইছি। যেই টিমে ছিলাম, বাংলা মিউজিক 007, যে টিমে কাজ করছিলাম টানা, আপনারা জানেন মিউজিক ভিডিওর কাজ করছি। তো ওই টিমের মেম্বার আমি, ওই ভাগে ভাই ওই টিম মেম্বার যারা ছিল ওদের আমি চিনতামই না। ওদের কি কোনো আছে ভাই? ওদের চিনে কারা? ওদের চিনে ওই মানুষরাই। এখন না হয় আমি অনেক কিছু শিখাইছি, ওদের অনেক কিছু বুঝাইছি, এখন ওরা ওই পর্যায়ে চলার চেষ্টা করে। এরপর টিম থেকে বের হয়ে যায়, একটা ঝামেলার কারণে টিম থেকে বের হয়ে যায়। ও বের হয়ে যায়, আমিও বের হয়ে যাই। এরপরে আপনার ওই টিমের একসাথে সবাই একটা বাসা নিয়েছিলাম। সবাই বলতে আমি আর মিন্না ছিলাম এক ফ্ল্যাটে, আর বাবা ছিল, বাবা তো পরে চলেই যায়। এরপরে যখন মিন্নাও চলে যায়, এরপরে আমি আন্টি ওনার বাসা আমাকে নেয়। ভাই উনি নিচ্ছে, কিন্তু উনি কেমনে বলে আমি থাকছি খাইছি, শরম নাই আমার, লজ্জা নাই, আবার কথা বলি। আমি বললে কিন্তু অনেক কিছু বলতে পারি, খোটা হয়ে যাবে পরে। ইভেন জানেন, ইভেন ওই যে বললাম না একবার বের হয়ে গেছিলাম, ঝামেলা হলো, ইভেন ওই টাইমেও চিল্লা বলতেছিল যে ওর মারে মেরা ফেলছে, এই মেয়ে কি ভালো, এই সেই হ্যান তেন। এরপরে না আমি সহ্য করতে না পারি, ডিরেক্ট আমার নানাকে ফোন দিয়ে বলছি যে আমার মাকে কি আমি মারছি। বাংলা মিউজিকে যাবো না, আর বাংলা মিউজিকে ব্যাক করবো না, বিকজ বাংলা মিউজিকের যে উনি ভালো না ভাই। আর যাই হোক, আমি খারাপ থেকে দূরে থাকি। যখন বুঝতে পারি মানুষটা খারাপ, আমি তাদের থেকে দূরে সরে যাই। আচ্ছা যাই হোক, ওদের বিষয়ে আর কথা না বাড়াই। ওদের বিষয়ে অনেক কিছু বলে ফেলছি, ওদের বিষয়ে আর কথা না বাড়াই। ইভেন এই ঝামেলার পরেই তো ভাই ও এত আরো এত নাম টাম বাড়ছে, ও এত কাজ পাইতেছে, এত কিছু করতেছে এই ঝামেলাটার পরে তো। নাইলে কে কে ওরে ভালো কেউ চিনতো? ওরে বলতে বাধ্য, ওরে ভালো কেউ চিনতো? ভালো কেউ চিনতো না ওরে। এখন সবকিছু শিখানোর পর, সবকিছু দেখানোর পর এখন ওনারা এইসব পারে। এখন ওয়েট, আদিবাটাকে, আচ্ছা আপনারা কেউ কি চিনেন আদিবাটাকে?
কি গালাগালি ওদের 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 কানে যেন লাইনে আসছে কি গালাগালি কি করছে ভাই ওদের টিম মেম্বার দুইজন মানুষ আমার লাইভে ঢুকছে মেবি গালাগালি করতেছে বসো 5 মিনিট আর 5 মিনিট লাইভে আছি তো ডিলিট করে দিচ্ছে ভাই গালি আচ্ছা ওই মহিলাদের পক্ষের থেকে দুইজন মানুষ আমাদের এই যে জি 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 এই একটা আরেকটা আছে দুইজন মানুষ লাইভে ঢুকছে ঢুকে গালাগালি করতেছে যে করো সমস্যা নেই আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক আমি একটু দেখি তো এমনি চা থাকলে দিতেছে না এখন আমি দেন একটু গালি দেন একটু দেখি হ্যাঁ আমি ছিলাম না আমার প্রচন্ড মানে শরীর ব্যথা প্লাস একদিন জিম করে ভাই অনেক দাঁত ব্যথা অতিষ্ঠ হয়ে যেতেছে পুরা কে গালি দিয়েছেন একটু আবার একটু দেন তো গালিটা একটু রিপিট করেন প্লিজ আমি একটু দেখতে আসছি আপু তুমি অনেক ভালো কারে বললো জানি না কারে বলছে বসো ভালো মতো বসো আমি বসতে পারতেছি না রে ভাই এত পেইন শরীর প্লাস আল্লাহ অনেক খোঁজার পর পাইছি তোমায় কারে পাইছেন আচ্ছা আমি এখন ওনাদের টপিক চেঞ্জ করতে চাইতেছি আমি ওনাদের টপিক আর কোনো কথা বলবো না আর একটা বিষয় যদি ইন ফিউচারে আমার কিছু হয়ে যায় তাহলে বাইবানিয়ান কারা করছে ভাই এতদিন বুঝতে পারি না কারা তো পিছে লেগে রয়েছে বাট এখন ডিরেক্ট থ্রেড পাওয়ার পর বুঝতেছি হ্যাঁ আপু কে কখন হ্যাঁ এরাইতে তো ও এরাই যাইতেছে আমি এরাইতেই আসছি তো দেখতে চাই আচ্ছা লাইক থেকে 5 মিনিট পরে উঠবো আমি আচ্ছা দাঁড়াও মিথ্যা আপু তুমি অনেক ভালো তোমার ভিডিও আমি মিথ্যা মানে কি আদিবাটা কই আদিবা না মানে এনি এখন আবার এখন দি ভালো কথা বলতেছে এখন ভালো কথা বলতেছে বুঝলাম না আমি কিছু বলবো না আপনি গালি দিতে পারেন কন্টিনিউ করেন গালি আমি কিছুই বলবো না বিলিভ করতে পারেন আমাকে আমি অনেক ভদ্র মানুষ মিথিলা তোমারে খুঁজে পাইছি ভাই ঠিক 8টার দিকে আমি লাইভ থেকে বের হয়ে যাবো হ্যাঁ ঠিক 8টায় তো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন সমস্যা নেই চুলের কি অবস্থা ছি ভাই চুলের অবস্থা আমি তো তেরে নাম হয়ে গেছি আমি আপু ভালোবাসা নাও ওকে আচ্ছা থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য বাসার ভিতরে ওরা বলতেছে চুলের কি অবস্থা বুঝি প্যারা নেই বাসার ভিতরে সমস্যা নেই আমি এমনি পাগল আছি দুপুর থেকে ঘুম থেকে ওঠার পর থেকে আমার মাথায় প্যারা গাইস আপনাদের ওই গাঞ্জাখোর কল দিচ্ছে কোন গাঞ্জাখোর আবার কল দিতেছে অতটা বেশরম হইলে একটা মানুষ আজান হইতেছে এই যে সেই ফেমাস গাঞ্জাখোরের নাম্বার গাঞ্জাখোর কতটা নির্লজ্জ হলে আবার কল দেয় ভালোবাসা এত দূর কি লেখছিল বলতে দেখো ভালোবাসা এত দূর যে পড়া লেখার পাশাপাশি থ্যাংক ইউ ও আচ্ছা থ্যাংক ইউ আমার এখানে একজন মেইন গেস্ট আছে আমার রুবাত তাসনিয়া থ্যাংক ইউ আমার লাইভটা দেখার জন্য ফুল ধন্যবাদ আপনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা লাইভে ফোন ধরলে তোমরা গালি দিবা কিভাবে বলো তো
ওদের ওরা এত পাগল, ওরা এত সাইকো, ওদের মাথায় প্রবলেম আছে ভাই। তোমরা চাইলে ওদের পাবনায় নিয়ে একটু ট্রিটমেন্ট করাইতে পারো। কাজের আর 2 মিনিট। কারণ ও ঘুম থেকে ওইটা ভেবে করে কান্না করতেছে। কে? মিথিলা। আমি কান্না করি না ভাই, ও কান্না করে আমরা ভাই। ভাই এইভাবে কান্না করি না আমি ভাই। আমি এখন মুখ দেখাবো কিভাবে? চোখে আবার পানি চলে আসতেছে। আবার একটু লাইভ এমন কখন করলাম? আচ্ছা আমি হাসতে ওর কথা স্কিপ করেন। কেন? বেশি বলতেছে, বেশি বলা আমি হচ্ছে। সত্যি কথা বলি। তোমার বিষয় কিছু এক্সপ্লেইন করি। না আমি হই হই কখন করলাম? আমি এনে বালিশ চাপা দিয়ে ফেলছি। কাঁদছি কেন বলতো আজকে? দেখছো এটা কোনো কথা? ছি না ভাই। স্ট্যান্ডার্ডে কি করতে পারি শাড়িটা কি চিনা চিনা লাগে? না 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 না, শাড়িটা কবে কিনছো? কেমন আসলে চিনা চিনা লাগতেছে। আমার অনেক শাড়ি। শাড়িটা সুন্দর। শাড়ির অভাব আছে? আমার শাড়ি এখনো বছর পর বছর। খালি একটা জিনিসের অভাব তোমার। আচ্ছা আমি আর একটা আলমারি। দেখো ছোট মানুষ তো থাক। হ্যাঁ এই জন্য তো মজা দিলাম, হাসতেছে যাতে হাসে। না ভাই এমন কান্না করি নাই ভাই, সত্যি এমন কিছু করি নাই। আমি ওদের সামনেই তো কান্দি নাই বেশিক্ষণ। কাঁদছি? আসো এদিকে আসো। আচ্ছা আমার সামনে আসো তুমি। একটু পর তো লাইভে যাইবে। কারা কারা আসছে তোমার লাইভে? আচ্ছা যাই হোক, এখন আমি চলে যাই। আচ্ছা একটা রিপ্লাই দিই। রিপ্লাই? রিপ্লাই বলছি। রিপ্লাই দাও তাড়াতাড়ি রিপ্লাই দাও। আচ্ছা আচ্ছা এভরিওয়ান, আমি চলে যাই। আমার অ্যাক্টিং খুবই 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 ফানি। ইভেন ফেক অ্যাক্টিং করে। ইস চুপ নো, থাক। আমি একদম আমি ফেক অ্যাক্টিং করি বলো? আমি উই 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 কখন করলাম? রিয়েল অথেন্টিক অ্যাক্টিং করি। হ্যাঁ আমি উই 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 কখন করলাম? আমারও কপি করতে পারো ভালো। এমনি আমি কিন্তু ওরা কপি করতে আবার চা পড়বো, চা পড়বো, গরম 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 চা পড়বো। মানে ও সাউন্ড পুরো সাউন্ডটা বলতেছে না, বুঝছিস? আমি ফুল মানে প্রপারলি বলতেছি না, মানে সেম এভাবেই। আমার ভয়েস এমন, সেম এভাবেই। আমার ভয়েস এমন। আমি একটু রেকর্ড করছি তার গুনামনি। কি রেকর্ড করবো? না না আমি চুপ বলছি। হ্যাঁ কারো বলছে ইব্রাহিম জন গালি দিছে, ওই টাইমে আমি বলছি চুপ। আমি হাসতেও পারতেছি না। লাইভে আসো, তুমি এখানে কেন আসছো এগুলো বলতে? হ্যাঁ জলদি দেখছো আমার 8টার মধ্যে। আচ্ছা। 8টার মধ্যে বসার কথা ছিল। এখন বেশিক্ষণ থাকলে আমার মানিজ্য তো একটুও থাকবে না। তা আমার চলে যাওয়া উচিত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। চলে যাই। হ্যাঁ আল্লাহ হাফেজ। লাভ ইউ। আমার এটা অলরেডি